আন্টি, তন্ময় একদম পড়াশোনা করে না। সায়েন্সের পড়া 3 সপ্তাহ ধরে দিতে পারছে না। বাড়িতে একদম ম্যাথ প্র্যাকটিস করে না। আমি যে কয়েকটা সলভ করে দিই সেখানেই শেষ। তারপর ও নিজে কিছু করে না। তাহলে ওর পরীক্ষায় খারাপ নম্বর আসলে এখানে আমি কি করতে পারি? আমার মনে হয় তনু তোমার পড়ানো একদম বুঝতে পারছে না। ওর হয়তো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যখন বোঝাই তখন সকলকে আলাদাভাবে জিজ্ঞাসা করি। তন্ময়কেও জিজ্ঞাসা করি, তখন ও বলে সব বুঝতে পারছে। তাহলে আমি কি করতে পারি? ওর কোথায় সমস্যা হচ্ছে আমাকে খুলে বলুক। এখানে এতজনের মাঝখানে তনুর হয়তো অসুবিধা হচ্ছে। তুমি যদি একটু বাড়িতে এসে। হবে না আন্টি, আমার সময় নেই। আপনি দেখুন কি করবেন। যদি আমার পড়ানো ওর বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য জায়গায় ওকে পড়তে দিতে পারেন, কারণ আমার জন্য ওর ভবিষ্যৎ খারাপ হবে, আমি সেটা চাই না। তন্ময়ের মা আদিনাথের কথায় বেজার মুখ করে তন্ময়কে নিয়ে চলে যান। আদিনাথ মনের বিরক্তি চাপা দিয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের পড়াতে থাকে। ছাত্রছাত্রীদের স্কুল যাওয়ার সময় হলে আদিনাথ তাদের ছেড়ে দেয়। দাদা, বলছি 2 মাসের ফিসটা আমি একসাথে পরে দিলেও হবে। ওইসবের চিন্তা না করে সামনে পরীক্ষা, সেই দিকে খেয়াল রাখ। আচ্ছা দাদা, সবাই তো চলে গেছে, তুই আমার সাইকেলে উঠে পড়, বাড়ির কাছে নামিয়ে দেব। কুয়াশা ভাঙা সকালে আজ রোদ দেরিতে উঠেছে। সেই রোদে আদিনাথ বাজারে বেরিয়েছিল। পড়ানো থেকে বাড়ি গিয়ে দেখে বাবা কাজে চলে গেছে, বাড়ির বাজারও নেই। মায়ের কাছ থেকে শুনে আদিনাথ নিজেই বাজার করে নিয়ে যাচ্ছে। আদিনাথ সামনে অতি পরিচিত একজনকে দেখে মুচকি হেসে এগিয়ে যায়। কোথায় যাওয়া হয়েছিল? কথা বলবে না? রাগ করেছ? এই রাধা, সকালে ফোন করেছিলাম, একবারও আমার ফোন ধরেনি। আসলে সকালে মেজাজ এত খারাপ ছিল। আরাধ্যা হাঁটা থামিয়ে আদিনাথের দিকে এগিয়ে আসে। মেজাজ খারাপ? কি হয়েছে আদি? কি আবার হবে? এই টিউশনি আর ভালো লাগে না রাধা। একটা চাকরি না হলে যে আমি শেষ হয়ে যাব। কি হয়েছে বলবে তো? এইসব কথা কেন বলছো? কেউ পরীক্ষায় খারাপ নম্বর পেলে সব মাস্টারের দোষ। সে ভালো পড়ায় না, আমি পড়াতে পারি না, আমার পড়া বুঝতে পারে না, সেই জন্য নম্বর কম আসছে। তাই বাড়িতে গিয়ে পড়াতে হবে। আমি তো সবাইকে গুরুত্ব দিয়ে পড়াই। বাড়িতে গিয়ে পড়ালে তো কেউ বেশি টাকা দেয় না। এটা কতবার হয়েছে তুমি তো জানো আদি। আচ্ছা, কম নম্বর পেলে গার্জেন কথা শুনিয়ে যায়। যখন নম্বর বেশি আসে তখন একবারও তো কেউ এসে একটু ভালো কথা বলে যায় না। এই দিকে আমি ছুটি নিতে পারবো না। আমার ছুটি হলে মায়না কেটে নেওয়া। আদি, রাধা, আমি যে আর পারছি না। কত কষ্ট করে বিএড করেছিলাম, বাবার জমি বিক্রি করতে হয়েছিল। প্রাইমারি টেট পরীক্ষাতে পাস করে যদিও একটু স্বপ্ন দেখা শুরু করলাম, তখন বিএড পরীক্ষার্থীরা বাতিল হয়ে গেল। সব শেষ রাধা। চাকরি পরীক্ষা দিলে আশানুরূপ ফল আসে না। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আর তার সাথে তোমার জীবন আমি ধ্বংস করে দিলাম। আদি, চুপ করো। কার জীবন ধ্বংস? তোমার? আর বলতে চাইছো তোমার সাথে জড়িয়ে আমার জীবনও বিফলে গেল, ব্যর্থ হলো? এখনও হয়নি, হতে বেশি দেরি নেই। আদি, একদম উল্টোপাল্টা কথা বলবে না। একদিন সব ঠিক হয়ে যাবে। সেটা যে কবে? হয়তো খুব শীঘ্রই, আবার হয়তো দীর্ঘ অপেক্ষা করতে হবে। কিন্তু শুনে রাখো আদি, তোমার রাধা সবসময় তোমার সাথে আছে। তুমি যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি কখনো দূরে যাব না। বুঝলাম বুঝলাম। তা বললে না তো, এই ভিজে চুলে কোথায় বেরিয়েছিলে? বলবো না। এই, আরে কি করছো? কেউ দেখে ফেলবে। ছাড়ো আঁচলটা। আদিনাথ আঁচল ধরে টানায় আরাধ্যা গিয়ে আদিনাথের বুকের উপর পড়ে। আদিনাথ মুগ্ধ চোখে তার আরাধ্যার দিকে তাকিয়ে থাকে। আরাধ্যা তার আদির চোখের ভাষা বুঝতে পেরে গুনগুন করে গেয়ে ওঠে, লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না।